প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ পরিমাণে ইস্ট পাউডার। ইস্ট পাউডারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো এবং চিনি দিয়ে সবগুলো উপাদান ভালো মতো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটা ডিমটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব রান্নার তেল। আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি অথবা মাখন ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে ময়দা। প্রতিটি ফাস্টফুড আইটেম বানানোর সময় কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিই ময়দাটা কিন্তু দিলে ডোটা কিন্তু খুব ভালো মতো স্মুথ হয়ে যায়। তো এবার সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে চুলায় কিভাবে রেস্টুরেন্টের মতো পিৎজা। এখন এটাকে আমি পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে রেখে দেবো যাতে মধ্যে হাওয়া বাতাস না যায়। এখন আমি এখানে নিয়েছি বনলেস চিকেন। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু গরুর মাংস অথবা মাছ ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়ে দেবো সয়া সস দিয়ে, এরপর দিয়ে দেবো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি একসাথে করে নিয়েছি। নিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখন একটা প্যানে দিয়ে দেবো রান্নার তেল। রান্নার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মুরগিগুলো ম্যারিনেট করা। তো মুরগিগুলো দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মুরগিগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি লো হিটে করেছি। দেখতেই পাচ্ছেন আমার এটা রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু খুব ভালো মতো ফুলে গেছে। যখনই আপনার পিৎজার ডো বা যে কোনো ডোতে ইস্ট ব্যবহার করবেন, ইস্ট ডোটা যদি ভালো মতো ফুলে তাহলে বুঝবেন যে ইস্টটা ভালো ছিল, অন্যথায় ইস্টটা কিন্তু ভালো ছিল না। এখন একটা প্লেটের উপরে আমি পিৎজার ডোটাকে খুব ভালো মতো হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে একটা শেপ দিয়ে নেব। এরপরে যে কাঁটা চামচ দিয়ে কেটে খিচিমিচি করে নেব, যাতে করে এর মধ্যে সসটা দিলে বা যে কোনো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো চলে যায়, নিচেই আটা আটা না থাকে। এখন একটা চামচের সাহায্যে টমেটো সসটা এখানে ভালো মতো দিয়ে ডলে নেব। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এর পর্যায়ে দিয়ে দেবো আমি এর মধ্যে এক এক করে চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে কুচি কুচি কেটে নিয়েছি। এখন ভেজে রাখা মুরগির মাংসটা এর উপরে এক এক করে দিয়ে উপর থেকে আবারও আমি চিজ দিয়ে দেব। এখন এর উপরে দিয়ে দেব সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, শসা বা অন্যান্য কালারের সবজি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব এর উপরে কিছু সবুজ এবং লাল রঙের কাঁচামরিচ, পেঁয়াজের পাতা, সবগুলো খুব ফুলের মতো শেপ দিয়ে সুন্দর মতো আমি সাজিয়ে দেব। সাজানো গোছানো হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচের একটা গুঁড়া এবং চিলি ফ্লেক্স। এখানে আধা ভাঙা গোলমরিচ এবং আধা ভাঙা শুকনো মরিচ ব্যবহার করেছি। দিয়ে সবগুলো উপাদান দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে যাতে হাওয়াটা বের না হয়ে যায় চুলার পর লো হিটে রেখে দিতে হবে। একেবারেই লো হিটে রাখতে হবে যাতে করে কোনোভাবে নিচ থেকে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব ভালো মতো হয়েছে, পুড়ে যায়নি। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।